বাসায় যদি থাকে কোনো স্পেশাল ওকেশন কিংবা কোনো গেস্ট আসে তাহলে কিন্তু একটু ভিন্ন স্বাদের এই চিকেন ভুনার রেসিপিটা করে খাওয়াতে পারেন। গ্যারান্টি দিচ্ছি খুবই পছন্দ করবে। দুটো চিকেনকে রেগুলার কাট করে কেটে নিয়ে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। দুটো মুরগির জন্য দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন। এবার সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মেশাবো যেন মেরিনেশনটা খুব বেশি ভালো হয়। এভাবে আমি 30 মিনিট রেখে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলার মধ্যে দারুচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, তারা মশলা, লবঙ্গ, আস্ত গোলমরিচ আর অল্প পরিমাণ জয়ত্রী। সেই সাথে দিচ্ছি দুটো শুকনো মরিচ, অল্প পরিমাণ আস্ত জিরা আর তেজপাতা। ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট সময়। চুলার হিটটাকে যদি মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করা যায় তাহলে চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। এবার রান্নায় ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি। সেই সাথে দিব এখানে কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম বাটাটাও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে রান্না করেছি আরো 10 মিনিট সময়। এবার এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু শুরুতে আমি টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তাই এটা সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি এখানে কাসুরি মেথি। সেই সাথে আমি অ্যাড করব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এরকম টাইপ ইন্ডিয়ান বা পাকিস্তানি রেসিপিগুলোতে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করা হয়। পরিমাণ মতো দিলাম এখানে গরম মশলা গুঁড়ি। এবার কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাখো মাখো এই চিকেন গ্রেভিটা খেতে কি যে দুর্দান্ত লাগে। রুটি, পরোটা কিংবা নান, সেই সাথে সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে এটা দুর্দান্ত।